ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীর হাত ধরে সূচনা হয় উত্তর ত্রিপুরায় 5টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্যোগে এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনের তত্ত্বাবধানে সমগ্র ত্রিপুরা রাজ্যে 24টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও জনমুখী করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসাবে আজ অর্থাৎ 25শে মে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলায় 5টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের চন্দ্রপুর স্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক ও কর্মীবৃন্দরা। অনুষ্ঠানে বিধায়ক জহর চক্রবর্তী অ্যাম্বুলেন্সগুলিকে পূজার্চনা করেন এবং বিধায়ক সহ উপস্থিত অতিথিরা পতাকা প্রদর্শনের মাধ্যমে নতুন অ্যাম্বুলেন্সগুলির শুভ সূচনা করেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে পরিষেবাগুলি উৎসর্গ করেন। জানা যায়, উত্তর ত্রিপুরার দামছড়া, ব্রজেন্দ্রনগর, গসিরামপাড়া, উপতাখালী এবং ধর্মনগর এলাকায় এই নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এলাকায় দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা ছিল, এই উদ্যোগ তার অনেকটাই সমাধান করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনা, প্রসূতি পরিষেবা, গুরুতর অসুস্থ রোগী পরিবহন কিংবা জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রত্যেক নাগরিককে দ্রুত ও উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করা। নতুন এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার ফলে গ্রামীণ ও দুর্গম এলাকার মানুষ আরও দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারবেন, যার ফলে জরুরি পরিস্থিতিতে মৃত্যুহার কমানো এবং রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় এলাকার স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। উত্তর ত্রিপুরা জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দিয়েছে সেই তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে ফ্যামিলি ওয়েলফেয়ার এবং প্রিভেন্টিভ মেডিসিনের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরা রাজ্যে 24টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। তো সেই হিসাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্টেই সেটা বিলিবন্টন করা হয়েছে এবং রাজ্য স্তরে তার উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং আজকে আমাদের এখানে উত্তর ত্রিপুরায় আমরা সৌভাগ্যবান বলবো, আমরা 5টা অ্যাম্বুলেন্স পেয়েছি এবং সেই 5টা অ্যাম্বুলেন্স গছিরামপাড়া, উপতাখালী, দামছড়া, ব্রজেন্দ্রনগর এইভাবে বিলিবন্টন করা হয়েছে। এমওইসিরা উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত সিএমও সাহেব উপস্থিত রয়েছেন, অন্যান্য স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা, আধিকারিকরা, ডাক্তারবাবুরা সবাই উপস্থিত রয়েছেন এবং আপনারা প্রেস মিডিয়া যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের উত্তর ত্রিপুরা যে আগামী দিনে যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এটা আরেকটা ধাপ আমি বলবো, কারণ এই অ্যাম্বুলেন্সে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে এবং বিগত দিনে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে অ্যাম্বুলেন্সের যে অসুবিধা ছিল, সেই আনন্দবাজার বলুন, গছিরাম বলুন, দামছড়া বলুন, ব্রজেন্দ্রনগর বলুন, এটা আমার মনে হয় থাকবে না, অনেকাংশে সেটা লাঘব হবে। এবং এইভাবে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে সমস্ত মানুষের কাছে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন, আমরা সবাইকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে প্রয়াস চলছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের স্বাস্থ্য আধিকারিকরা, ডাক্তারবাবুরা থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কিন্তু দিনরাত সাধারণ মানুষের পাশে থেকে কীভাবে সুস্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় তার জন্য কাজ করে যাচ্ছে। এই আমি আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে আমাদের ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরাবাসী সবাইকে আহ্বান রাখবো, আপনারা সবাই স্বাস্থ্যকর্মীদের পাশে থেকে কীভাবে স্বাস্থ্য পরিষেবা আরও ভালোভাবে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই দিকে আপনারা সবাই যত্নবান হবেন।